আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? দেখতে থাকুন আমরা কি রান্না করছি। প্রথমে মাছ ভেজে নিলাম, আলুগুলো ভেজে নেব। তারপরে আমরা আলু ভাজছি। আলুটাকে নেড়ে চেড়ে আলু ভাজা হয়ে গেলে আমরা তুলে রাখলাম। তারপরে আমরা ফুলকপি দিলাম, ভেজে নেব। ফুলকপিটিকে ভাজা ভাজা করে সুন্দর করে রাখলাম, তুলে রাখলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল ঢাললাম, একটা শুকনো মরিচ দিলাম, তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে নাড়লাম। হালকা লাল হয়ে গেছে। কিছুক্ষণ লাড়ার পর রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, রসুন, আদা এগুলোকে একটু ভেজে নিব। তারপর ধনের গুঁড়ো, হাফ চামচ জিরে বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া হাফ চামচ, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে এটা সুন্দর করে নাড়লাম। মরিচের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়ো, এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটার কালার দেখছেন কত সুন্দর। কিছুক্ষণ রাখার পর আবার নাড়লাম। ভাজা কপিগুলো, তারপরে আমরা ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তারপরে আমরা ভাজা আলুগুলো দিলাম। বেশ সুন্দর করে এ পাশ ও পাশ মশলাগুলো লাগিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার তুলে আবার নাড়লাম। আমরা গরম পানি, কুসুম গরম পানি দিচ্ছি। আবার ঢাকলাম, দিয়ে দেব ভাজা মাছগুলো। দেখুন এখন আমরা মাছ দিলাম, রুই মাছ। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ এভাবেই ফুটবে। তারপরে একটু নাড়লাম যেন সবগুলো পানিতে ডুবে থাকে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হচ্ছে। আমাদের এই রেসিপির নাম ফুলকপি আলু দিয়ে রুই মাছ। কিছুক্ষণ রাখার পর আবার ঢাকনা দিলাম। কিছুক্ষণ সিদ্ধ হবে। হিটটা কমিয়ে দিলাম। সিদ্ধ হবার পর আমরা ঢাকনাটা তুলে নিলাম। আমাদের তারপরে আমাদের মাছ দিয়ে রেসিপি ফুলকপি রেডি হয়ে গেল। আসসালামু আলাইকুম।